সমগ্র পুরী শহর সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে, কারণ প্রভু জগন্নাথের রথযাত্রা আসছে। প্রত্যেক বছর নিয়ম মেনে রথযাত্রার কিছুদিন আগে স্নান পূর্ণিমায় স্নান যাত্রা অনুষ্ঠিত হয় পুরীতে। এইবারে পুরী গিয়েছিলাম আমি প্রভু জগন্নাথের স্নান যাত্রা দেখব বলে। আমি খুব সুন্দরভাবে প্রভু জগন্নাথের স্নান দেখেছি, সেই অভিজ্ঞতাই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুরীর সমুদ্র সৈকত থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা, আর আমি উপস্থিত হয়ে গেছি পুরীতে। সকালবেলায় সমুদ্র পাড়ে এসেছি, এইখান থেকে মন্দির যাব। স্নান যাত্রায় কি কি দেখতে পাই না পাই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আর পুরীর সমুদ্র সৈকত সকাল হোক, বিকাল হোক, সন্ধ্যা হোক, সব সময় এই ধরনের জমজমাট। দেখুন, এখন কিন্তু যেহেতু পূর্ণিমা, ঢেউয়ের কিন্তু বেশ জোর রয়েছে, এতটা পর্যন্ত জল চলে আসছে। আর সব সময় পুরীর সমুদ্র সৈকত দারুণ জমজমাট। বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোটেল মোনালি কটেজ, আর ঠিক তার ডান দিকেই রয়েছে বাঙালি বাজার। এই বাঙালি বাজারের ভিতর দিয়ে এখন পায়ে হেঁটে যাব মন্দিরের দিকে। চলুন বাঙালি বাজারের ভিতরের দিকে ঢুকি। এখানে সকালবেলা বাজার বসে, এখন যেহেতু একটু দুপুর হয়ে গেছে, প্রায় 12টা বাজে, ওই জন্য কিচ্ছু নেই। সামনে যত যাবেন পার্মানেন্ট দোকান দেখতে পাবেন, মুদিখানা, সবজি বাজার, সামনে রয়েছে মাছ মাংসের দোকান। এই রাস্তা পথ ধরে সোজা চলে যাব এখন মন্দিরের দিকে। বাজার থেকে সোজা এই পথে এসে আমরা বেরোলাম একদম এই পথে, যেদিকে একটি বাঁদিকে রাস্তা চলে গেছে। এদিকে রয়েছে হোটেল ইন্দ্রপুরী, আমরা যাব ডান দিকে। চলুন, এই পথ ধরে সোজা এলেই আপনারা দেখতে পাবেন শ্রী শঙ্করাচার্য মঠ। তার ঠিক সামনে থেকেই রাস্তা চলে গেছে। সামনে গিয়ে দুটি রাস্তা রয়েছে, একটি রয়েছে ডান দিকে, একটি বাম দিকে। ডান দিকে গেলে আমরা স্বর্গদ্বারের দিকে চলে যাব, বাম দিকে গেলে আমরা মন্দিরের কাছাকাছি যাব। সুতরাং আমরা বাম দিকের রাস্তা ধরবো। এখন পুরীতে আপনারা যে কোনো হোটেলেই থাকেন না কেন, হোটেলের আশপাশ দিয়ে বিভিন্ন গলিগালা দিয়ে প্রচুর রাস্তা রয়েছে মন্দিরে যাওয়ার জন্য। পায়ে হেঁটে গুগল ম্যাপ দেখে চলে যাবেন, ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তাছাড়া প্রচুর অটো টোটো তো রয়েছে। টোটো দুজন থাকলেও 100 টাকার কমে এখন নিয়ে যাচ্ছে না মন্দির। তাও আবার যেহেতু স্নান যাত্রা বা রথযাত্রা এই সমস্ত সিজনে মন্দিরের অনেকটা আগে আপনাদেরকে নামিয়ে দেবে, বলবে নো এন্ট্রি আছে। তার থেকে ভালো একটু ছাতা নিয়ে সানগ্লাস পরে হেঁটে হেঁটে যাবো মন্দিরে। চলুন, শঙ্করাচার্য মঠ থেকে সোজা চলে এলাম। এই রাস্তা চলে যাচ্ছে স্বর্গদ্বারের দিকে এবং বাম দিকের রাস্তা চলে যাচ্ছে সোজা মন্দিরের দিকে। চলুন মন্দিরের দিকে রওনা দিই। দলে দলে মানুষ দেখুন এই হাঁটা পথেই আসছে দর্শন করে জগন্নাথ দেবের। আজকে 11ই জুন 2025 এবং পুরীতে কিন্তু গরম বেশ রয়েছে। আর দেখতে পাচ্ছেন যেমন কি রোদও বেশ চড়া রয়েছে। দুপুরের সময় দুপুর 12টা বাজে, তবুও জগন্নাথ দেবের দর্শন করার জন্য দলে দলে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে এই পথ ধরে জগন্নাথ দেবকে দর্শন পাওয়ার জন্য একটুখানি। কারণ আজকে জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য মন্দিরের ভিতরে ঢুকতে হবে না, মন্দিরের সামনের রাস্তা থেকেই দর্শন পাওয়া যাবে। আমি তো দর্শন করবোই, তার সাথে আপনাদেরকেও দর্শন করাবো। চলুন। ভারতবর্ষের 4 ধামের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ধাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম। শাস্ত্রমতে বলা রয়েছে 3 ধাম দর্শন করে সর্বশেষ দর্শন করা উচিত জগন্নাথ ধাম। তবে আমার পার্সোনালি হয়নি, কিন্তু পুরীর জগন্নাথ ধাম বেশ কয়েকবার এসেছি। এমন অনেকজনেরই হয়ে থাকে, বিশেষ করে কলকাতার মানুষদের এবং বাঙালিদের, যে পুরী বছরে 1-2 বার হয়েই যায়। যেহেতু কলকাতা থেকে খুব কাছাকাছি এবং অনেক সাশ্রয়ভাবে আপনারা পুরী ঘুরতে পারেন বাজেটের মধ্যে। তবে বাকি ধামগুলো খুব শীঘ্রই আমি কভার করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দুই দাদা ভাই গল্প করতে করতে মিনিট 10 থেকে 12-র মধ্যেই আমরা চলে এলাম মন্দিরের কাছাকাছি। আর বেশ জমজমাট, বেশ ভিড়ভাট্টা, মানে এত রোদেও প্রচুর মানুষজন রয়েছে। আপনাদেরকে দেখাই, চলুন।
প্রবেশ করে গেছি একদম মন্দিরের সামনের গেটের দিকে। আমরা এই রয়েছে ভগবানের মন্দির, এবং এত রোদে এত বেলায় ভিড়টা দেখুন, শুধু আপনারা লক্ষ্য করতেই পাচ্ছেন। ওখানে দেখতে পাচ্ছি জল দেওয়া হচ্ছে মানুষজনকে একেবারে সেই ফোয়ারার মতো করে। চলুন সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে সেট করে রাখা রয়েছে মানুষরা বসার জন্য, কিন্তু এইটুখানি সেট যথেষ্ট নয় মানুষজনের জন্য, প্রচুর মানুষজন। চলুন সামনে যাই। একদম মন্দিরের সামনে রয়েছি এবং মানুষের ঢলটা জাস্ট দেখুন। ঠিক মানুষজনের সামনে রয়েছে এখানে প্রভু জগন্নাথ দেব। এক্সপিরিয়েন্স বলতে গেলে সত্যি একদম আলাদা ধরনের এক্সপিরিয়েন্স। যারা এখানে উপস্থিত রয়েছে এই এক্সপিরিয়েন্স আমার মতো তারাই শুধুমাত্র গ্রহণ করতে পারবে। অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। একদম একটু সামনে যাওয়ার চেষ্টা করছি, চলুন। জয় জগন্নাথ। বলেছিলাম না, প্রভুকে দেখার জন্য আজকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে না, বাইরে দিয়েই প্রবেশ করতে পারবেন। এইখানে ভিডিও স্ট্রিমিং চলছে একেবারে লাইভ। আর ওই হচ্ছেন প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। মন্দিরের সামনে তো ভিড় রয়েইছে দেখুন, অগণিত মানুষ। তাছাড়াও মন্দিরের সামনে যে বিল্ডিং রয়েছে তার উপরে আজ বেলা 1:45 থেকে 1টার মধ্যে প্রভু স্নান হবে, যার জন্য এখন প্রচুর মানুষের ঢল। ঘড়িতে সময় 1:45, দলে দলে মানুষ অপেক্ষা করছে স্নান দেখার জন্য। জয় জগন্নাথ। জগন্নাথের স্নান দেখার জন্য দাঁড়িয়েছিলাম। তখনই প্রভু জগন্নাথ স্নানের পরে যে সমস্ত পোশাক পরবে সেই পোশাক নিয়ে সমস্ত পুরোহিতেরা যাচ্ছিল, সেইটা দেখার সৌভাগ্য হলো। রীতি নিয়ম অনুসারে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মোট 108 কলসি জলে স্নান করানো হয়। যখন স্নান করানো হয় তখন আকাশ থেকেও কিন্তু বৃষ্টি পড়তে থাকে, অঝরে বৃষ্টি পড়তে থাকে, এবং এই অনুভূতিটা একটা আলাদাই ছিল। কথিত অনুযায়ী বা কথিত বিশ্বাস অনুযায়ী ভগবান জগন্নাথকে স্নান বেদিতে দেখলে বা দর্শন করলে ভক্তদের পাপ মুক্ত হয়ে যায়। স্নানের আগে যে পোশাকগুলো আনা হচ্ছিল আপনাদেরকে দেখালাম, সেই পোশাকগুলো স্নানের পর প্রভুদেরকে পরানো হয়েছে। কি সুন্দর লাগছিল এবং নিজেদের চোখে কি অনুভূতি হচ্ছিল সেটা বলে বোঝাতে পারবো না। আমি যা যা দেখেছি এই ভিডিওতে আপনাদেরকে সেইগুলো দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। স্নানের দিন ভগবানকে স্নান বেদিতে আপনারা রাত 11:30 পর্যন্ত দেখতে পারেন, এবং ওই দিন মন্দিরে প্রবেশ করেও ভক্তরা দেখতে পারে রাত 10টা পর্যন্ত। স্নানের পর 15 দিন ভগবানের দর্শন বন্ধ থাকে। বন্ধুরা, স্নান যাত্রায় যা যা আমি দেখেছি সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।